ছেলের বাবাকে আমরা তো কোনো কোনো অত্যাচার করি মা, তাহলে আজকে আমাদের বাড়িতে পুলিশ কেন? বাবা আপনি থাকাকালীন মা আমাকে অনেক অত্যাচার করে, আমার কাছে মারধর করে। স্টেটমেন্ট ঠিক আছে, আপনি কখনো এটা খেয়াল রাখছেন? স্যার আমরা তো বাসায় থাকি না, বাসায় থাকেন না, আপনার ওয়াইফের সাথে আপনার তো প্রতিদিনই দেখা হয়, আপনি খবর দিবেন না? স্যার আমাদের তার মধ্যে যে আমার সকালে বের হয়ে রাত কাজ করে তোমার কিছু করতে পারি, কিন্তু আমি জানি না এখন করার হচ্ছে বাড়িতে পুলিশ আছে। আপনি এত টাকা দেওয়ার সময় তো আর এটা করেন না, আপনি তো টাকা চাইছেন, আমি তো শুনলাম ইভেন আপনাকে সাইনও দিয়েছেন, 5 লক্ষ টাকা নিয়েছেন। আমি তো ওই সুখের জন্য স্যার আমি তো জানি না যে ওই সুখের জন্য আরেকজনের থেকে টাকা এনে আপনি সুখ মানে করেন, আর আরেকজনের জীবন শেষ, তাই না? আপনাদের প্রত্যেকের জেল হবে, ঠিক আছে? আপনারা তৈরি হন। আপনাদের এই 11 ধারা মামলা হয়েছে, আপনার নামে মামলা করেছে, আপনাদের সবার নামে মামলা করেছে। সরি স্যার, আমাদের ভুল হয়েছে স্যার, আমরা কখনোই ভুল করবো না, আর কাউকে করতে দেবো না। আমার সাথে তো এটা বলে লাভ নেই। হ্যাঁ, এটা ওরা যে ওকে বলে, ও কি বলে দেবে? বৌমা তুমি তো আমার সন্তানের মতো। বৌমা দেখো, আরো যেমন আমার সন্তান, তুমিও তোমার সন্তান, তাই না? তো মা যদি ভুল করে সন্তানকে ক্ষমা করে না, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আজকের পর থেকে তোমার উপর আর কোনো অত্যাচার হবে না। তুমি আমাদেরকে মাফ করে দাও মা। মা আমি আপনার সন্তানের মতো, আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করলেন না। আসুন আমরা সবাই একটি সুন্দর সমাজ গঠন করি, এই যৌতুককে আমরা না দিই। কারোর কাছ থেকে এই যে আমরা যৌতুকগুলো নিচ্ছি, নিয়ে একটা পরিবার হয়তোবা কিছু টাকা দেখতেছে, কিন্তু আরেকটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে এই যৌতুককে না বলি, যৌতুকের বিরুদ্ধে দাঁড়িয়ে যৌতুকের বিরুদ্ধে কথা বলি। কেউ যেন কারণ পরিবার যেন কেবল ধ্বংস না হয়ে যায়। আর আপনারা এই যে নারী নির্যাতনের যে বিষয়টা, এটা আপনারা সকলেই কিন্তু জানেন যে কত যদি নারী যদি মারা যায়, ঠিক আছে, তাইলে এখানে 14 বছরের জেলের সাথে সাথে আপনার ফাঁসি পর্যন্ত হতে পারে। এই জন্য আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর পরিবার এবং সুন্দর সমাজ গঠন করি।